আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিতে এসেছি দ্বিতীয় শ্রেণীর। আজকে আমাদের বইয়ের নাম হয়েছে সহজ পাঠ আর পাঠ্য বিষয় হয়েছে হাট কবিতাটা। হাট কবিতা মানে হাট মানে বলেই দিচ্ছি আমি, হাট কথার অর্থ হয়েছে সপ্তাহের একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে একটা বাজার বসবে। প্রতিদিন হবে না, একটা নির্দিষ্ট দিন থাকবে আর একটা নির্দিষ্ট স্থান থাকবে যেখানে বাজারটা হবে, সেটাকেই হাট বলছে। হাট প্রতিদিন হয় না। তো ওই হাটে কি কি বেচা কেনা হচ্ছে, কি কি হাটে হচ্ছে, কি কি বৃত্তান্ত, এখানে আমরা সমস্ত কিছু জানতে পারবো বইটা পড়ার পরে। এই হাট কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের প্রত্যেককে বলে দিই, তোমরা প্রত্যেকে হাট কবিতাটি প্রথম 8 লাইন আর শেষ 8 লাইন মুখস্থ করবে কবির নাম সহ, ঠিক আছে? পরীক্ষার সময় আসতে পারে। তাহলে এবার আমি হাট কবিতাটা পড়ি, কি বলছে দেখি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। বলছে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করে, মানে কুমোরপাড়ার যে গরুর গাড়িগুলো, কুমোরপাড়া মানে যেখানে মাটির জিনিসপত্র তৈরি হয়, সেখানে গরুর গাড়ি করে করে কি নিয়ে যাচ্ছে, কলসি হাড়ি নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করবে বলে। সেই গাড়িটা কে চালাচ্ছে? বংশী বদন চালাচ্ছে গাড়িটা। আর সঙ্গে যাচ্ছে ভাগ্নে মদন, ভাগ্নে মানে দিদির ছেলে, তার নাম মদন। আর যে গাড়ি চালাচ্ছে গাড়ি চালকের নাম বংশী বদন। তার মানে বোঝা গেল যে কুমোরপাড়া থেকে গাড়ি করে হাড়ি কলসি নিয়ে যাওয়া হচ্ছে হাটে, সেই গাড়িটা চালাচ্ছে বংশীবদন আর সঙ্গে যাচ্ছে তার ভাগ্নে মদন। হাট কবে বসবে? শুক্রবারে বসবে হাট। কোথায় বসবে? বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। পদ্মা পাড় মানে নদী, বাংলাদেশের যে নদী আছে পদ্মা, তার পাড়ে একটা বক্সিগঞ্জ একটা জায়গার নাম, সেখানে হাটটা বসবে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। দেখো বলছে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, বলছে জিনিসপত্র সব যে বিক্রি হবে না, ওটা গ্রামের মানুষ জোগাড় করে। বিভিন্ন রকম জিনিসপত্র, কি কি? উচ্ছে বেগুন পটল, এগুলো সব চাষের জমি থেকে নিয়ে এসে তারা হাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আর তারা সেগুলো কি করবে? বেচার জন্য রেডি করছে, বেচার জন্য তৈরি করছে, সবাই নিয়ে যাবে কিনে। বেতের বোনা ধামাকুলো, বেত এক রকমের মানে সরু সরু লাঠির মতো, ওটা দিয়ে বেতের ধামা বানানো হয় মুড়ি টুড়ি রাখার জন্য, চাল রাখার জন্য, বিভিন্ন রকম জিনিসপত্র রাখার জন্য একটা বড় ঝুড়ির বেতের তৈরি ধামা বলে, ওটা খুব মজবুত হয়। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কি কি বেচা কেনা হচ্ছে সেটা বলছে। সর্ষে ছোলা ময়দা আটা বিক্রি হচ্ছে, সর্ষে বিক্রি হচ্ছে, ছোলা বিক্রি হচ্ছে, ময়দা বিক্রি হচ্ছে, আটা বিক্রি হচ্ছে। শীতের র্যাপার নকশা কাটা, শীতের যে মোটা মোটা চাদরগুলো, ওগুলো নকশা করে ছবি আঁকা, মানে কেউ সেলাই করে পাখি এঁকেছে, গাছ এঁকেছে, বাড়ি এঁকেছে, ফুল এঁকেছে সেই চাদরের মধ্যে, ওটাকে বলছে র্যাপার, মানে নকশা কাটার র্যাপার। ঝাঁঝরি করা বেরি হাতা, বিভিন্ন রকম বেরি হাতা, ঝাঁঝরি করা, ঝাঁঝরি বিক্রি হচ্ছে। ঝাঁঝরি মানে পাঁপড় ভাজতে লাগে, মানে যদি কোনো তেলের মধ্যে কোনো জিনিস ছাড়ি, তেলটা ছেঁকে ওই জিনিসটা উঠে পড়বে, সেটাকে ঝাঁঝরি বলে। এরকম একটা বড় একটা কি বলবো, হাতার মতো অনেক ফুটো 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 থাকে। হ্যাঁ, দেখবে বেগুনি টেগুনি দোকানে ভাজা হয় না, চপ টপের দোকানে ভাজা হয়, সেগুলোতে ব্যবহার করা হয়। কড়া বিক্রি হচ্ছে, বেরি হাতা বিক্রি করা হচ্ছে, মানে ওই যে মুড়ি ভাজার সময় লাগে বেরি হাতা, এরকম ঠিক হাতাটা না, এরকম গোল মতো আটকে দেওয়া যাবে। মুড়ি ভাজার যে হাঁড়িটা, ওটা ধরতে হবে, ওই হাতাটা দিয়ে ধরে নামানো যাবে, ঠিক এরকম আটকানোর মতো জিনিসটা বেরি হাতা, হাত দিয়ে যেমন জড়িয়ে ধরা যায় ঠিক সেই রকম। শহর থেকে সস্তা ছাতা, শহরের লোক মানে শহর থেকে, গ্রামে তো ছাতা তৈরি হয় না, শহর থেকে যে ছাতাগুলো এসছে একটু কম দামের ছাতা, সেখানে তারা বিক্রি করবে, সেটাও বিক্রি হবে। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। এখো গুড় মানে আখের তৈরি যে গুড়গুলো, সেগুলো কলসি ভরে ভরে রেখে দিয়েছে। এবার যেহেতু আখের গুড় আছে, সেখানে তো মাছি আসবেই, মাছি ভালোতেও আছে নোংরাতেও আছে, মাছি এমনই একটা জিনিস। তো যখন ওই আম টাম খাই চলে আসে না, গুড়ে শরবত টরবত খেলে এমনি মাছি চলে আসে, তো সেটাই বলছে কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটি নৌকা বেয়ে আনলো চাষি, আনলো ঘাটে চাষির মেয়ে। মেয়েরা কি করলো দেখো, খড়ের আটি মানে বিচুলি বিক্রি করার জন্য তারা নৌকা করে করে ওই হাটে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? চাষির মেয়েরা।
তারা নিজেদের পয়সার জন্য, নিজেদের দুটো পয়সা ইনকাম হবে, নিজেদের পয়সা দুটো রোজগার হবে, তার জন্য তারা ওই নৌকা বেয়ে বেয়ে খড়ের আঁটি নিয়ে আসছে ওই হাটে। অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। যেহেতু দেখছে অন্ধ কানাই, একটা অন্ধ লোক, তার নাম কানাই, সে কি দেখছে আজকে হাটে দুটো লোক জমেছে, আজকে বাজার হবে, আমি যদি গিয়ে গান শোনাই, দুটো ভিক্ষে চাই, আমাকে নিশ্চয়ই তারা দেবে হাতে দুটো পয়সা। তাই সে কি করছে, গান শোনাচ্ছে। হরে কৃষ্ণ গান করুক আর যে কোনো গানই করুক, বাউল গান করুক, কোনো লালনের গান করুক, যে গানই করুক না কেন, তারা গান শুনিয়ে শুনিয়ে ভিক্ষে নিচ্ছে সেই অন্ধ কানাই। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। বলছে যে তোমার ওই ঘাটের পাশে যে ঘাট ছিল, সেই ঘাটে করেই ধরো এসেছে নৌকা করে মেয়েরা, মানে ঘাটের পাশে পদ্মার তীরেই তো হচ্ছে। বক্সিগঞ্জে বলেছিলাম যে পদ্মা নদীর তীরে বক্সিগঞ্জের জায়গাটা, সেখানে হাট হচ্ছে, তো পাশেই ঘাট আছে। ওই ঘাটে কি করছে, পাড়ার ছেলেরা সব স্নান করতে গেছে আর জল ছিটিয়ে ছিটিয়ে সাঁতার কাটছে। বন্ধুরা একসাথে হলে যাওয়া হয়, পুকুরে যাও, গঙ্গায় যাও, স্নান করতে দেখবে বন্ধুরা একসঙ্গে গেলে কত আনন্দ। ঠিক আছে, এটাই আজকে তাহলে তোমাদের যেটা আমি তোমাদের পড়ালাম হাট কবিতা, সেটা যদি কারোর অসুবিধা না হয়, আশা করি অসুবিধা হবে না, আর যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা জানাবে। আজকে আমাদের হাট কবিতাটা এই পর্যন্তই থাকলো।